মর্নিং এভরিওয়ান। আমরা হোলির পরের দিন আজও দেবাঞ্জনদার বাড়িতেই আছি। এখন আমরা ব্রেকফাস্ট করছি, অলমোস্ট ব্রেকফাস্ট কমপ্লিট, শুধু একটু জিলিপি পড়ে রয়েছে। আর এখানে আছে তোমার ডিমের পোচ, অমলেট। আর ওদিকে কচুরি ডিস্ট্রিবিউট হচ্ছে, সবাই খেলো কচুরি। হ্যাঁ, আজকে সবাই ল্যাদ খেয়ে শুয়ে আছে কালকে রং খেলার পরে। আর বাচ্চারা এখানে কাপ টাপ নিয়ে খেলা করছে। তো আমি ব্রেকফাস্ট করলাম, কচুরি খাইনি, ব্রেড, বাটার, ডিমের পোচ আর একটা জিলিপি, আর তার সাথে কচুরিও আছে। ওই যে আমার বাবু ওখানে বসে কচুরি খাচ্ছে, ওই যে। তো হোলির পরের দিন সবাই খুব ক্লান্ত হয়ে ল্যাদ খাচ্ছে এখানে যে যার মতন। আর এখানে বাচ্চাদের শান্ত করার জন্য ওদেরকে নিয়ে কুইজ কম্পিটিশান হচ্ছে, অনেকক্ষণ থেকেই কুইজ কম্পিটিশান চলছে। আর আমরাও ব্রেকফাস্ট করে ল্যাদ খাচ্ছি। বাড়ি যাবো ভেবেছিলাম, দেবাঞ্জনদা কিছুতেই যেতে দিল না, বললো লাঞ্চ করে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, পানিপুরির দোকান, তুমি বসে পড়ো। এখানে কুইজ কম্পিটিশান হচ্ছে, পানিপুরির দোকান না। আমার পায়ে ব্যথা, বাবু বাবু বাবু, আরে পায়ে ব্যথা। তো এখন বিকাল বাজে 5:11, আমরা দেবাঞ্জনদার বাড়ি থেকে বেরোচ্ছি। সেই সকালের পরে থেকে আর ব্লগিং সেরকমভাবে করা হয়নি, কারণ শরীরটাও বিশেষ ভালো না। তো এছাড়াও সবার সাথে গল্প মজা করতে করতে ভুলেই গেছি। তো চলো এবার বাড়ি যাওয়ার পর খুব আনন্দ হলো, মজা হলো, তাই তো দিশিতা? এই যে দিশিতা দেবাঞ্জনদার মেয়ে। তো আমরা কেমন রং খেলায় মজা করলি রাজনীতির সাথে, বল। খুব ভালো ভালো হয়েছে। চলো টাটা। হ্যাঁ, সাবধানে থেকো। সাবধানে থাকো, আসি। খুব ভালো থেকো, খুব মজা হলো, আনন্দ হলো। এটা হলো দেবাঞ্জনদার বাবা। তো আমরা তো তখন দেবাঞ্জনদার বাড়ি থেকে বাড়িতে চলে এলাম 6টার মধ্যে। 6টার মধ্যে একদম ঢুকে গেছি। বাড়িতে এসে একটু চা খেলাম, চা খেয়ে ফ্রেশ হলাম, আধ ঘন্টা মতন আবার একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তারপরে এই বিছানা সব একদম ক্লিন করলাম। আর এখানে পুরো জামা কাপড় ভর্তি হয়েছিল, সেগুলোকে একদম গোছালাম, সব ফিক্স করলাম। এখন বাজে তোমার 8:40। আর রায় আর ঋষি দুজনেই পড়তে বসেছে। টিচার এসছে, মানে অলরেডি পড়া হয়েও গেল, ছেড়েই দেবে 5-7 মিনিটের মধ্যে। আর আমি এই একটু টিভি দেখতে দেখতে কাজ করছি। তো চলো বাকি আর টুকটাক আছে, সেগুলো কমপ্লিট করি।